একজন দিদি আমাকে কমেন্ট করেছেন, আপনারা উপরে দেখতে পারেন, যে কি করবি আর তো চটি চাটতে পারবি না। তো আমি দিদিকে বলতে চাই জাস্ট যে আমি 12-এ ছিলাম এবং সবে 12 পাস করেছি। তার আগে 10 পর্যন্ত আমি পুরো পড়াশোনায় ডুবে থাকতাম। তার জন্য আমি এত বাইরের জিনিস নিয়ে মাথা ঘামাইনি। 11-12-এ বাইরে এসে মেসে থাকার সময় আমি এই সম্বন্ধে জানতে পারি। এবং আপনি জানেন না, কিন্তু আমি আরজি করে যে অভয়ার কাণ্ড হয়েছিল সেই সময় আমি প্রোটেস্টেও গেছিলাম, এটা টিএমসির বিরুদ্ধে। সুতরাং আপনি এটা বলতে পারেন না যে আমি তার চেলাগিরি করতাম। আর নেক্সট আমি টিএমসির এইবারে যে দুর্নীতিগুলো হয়েছে তার সম্বন্ধে বলি, যাতে আপনার যে সন্দেহটা আছে সেটা আর বাকি না থাকে। তো টিএমসি অনেক রকম দুর্নীতি করেছে, যার মধ্যে সবচেয়ে বড় আমার মতে অ্যাজ এ স্টুডেন্ট যেটা হয়েছে মনে হচ্ছে সেটা হচ্ছে টিএমসি শিক্ষা ব্যবস্থায় চরমভাবে অবনতি ঘটিয়েছে। কি করে না, টিএমসি আমলে একবার মাত্র সরকারি শিক্ষক নিয়োগের যে পরীক্ষা সেটা একবার মাত্র হয়েছে। এর ফলে কী হয়েছে, সরকারি স্কুলগুলিতে শিক্ষকের সংখ্যা খুবই কমে গেছে এবং ছাত্রের সংখ্যাও কমে গেছে। যেখানে শিক্ষক আর ছাত্রের অনুপাত হওয়া উচিত 1:30, সেখানে হয়েছে কত, 1:73। এবং এর ফলে 2024-25 রিপোর্ট অনুযায়ী প্রায় 1,90,000 ছাত্র, 24 থেকে 25-এ 1,90,000 ছাত্র পড়াশুনো ছেড়ে দিয়েছে। এই কারণেই ছেড়ে দিয়েছে, শিক্ষকের পরিমাণ কম, শিক্ষকের গুণগত পরিমাণ কম, তাদের বোঝাবার ক্ষমতা কমে গেছে এবং শিক্ষকের সংখ্যা কম। এছাড়া আমি আরও বলতে চাই যে টিএমসির আমলে যে আমাদের ফর্মার যে এডুকেশন মিনিস্টার বা পার্থ চট্টোপাধ্যায় যিনি ছিলেন, তার বাড়িতে নগদ 50 কোটি টাকা, কিছু সোনা পাওয়া গেছিলো এবং তার বান্ধবীর কাছ থেকেও অনেক সোনা ও সম্পত্তি পাওয়া গেছিলো। সুতরাং আমরা এর থেকে কল্পনা করতে পারি যে কী রূপে অবস্থা ছিল টিএমসির আমলে। এবারে চলে আসি অন্যান্য কাজে। এছাড়া গরু পাচার করতো, তারও আমরা খবর জানতে পারি টিএমসি গরু পাচার করতো। এবং মোস্ট প্রবাবলি অভয়ার যে কাণ্ড হয়েছিল তাতে টিএমসি সঠিক মতো যে বিচার সেই বিচার দিতে পারেনি। এবং তারপরেও 2025 সালে দুর্গাপুরে মেডিকেল কলেজে একই কাণ্ড হয়েছিল, তাতেও আমাদের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বলেছিলেন যে এতে আমার কিছু করার নেই, মেয়ে বাইরে বেরোবে কেন রাত 12টার পর। সুতরাং অবভিয়াসলি তারা অনেক ভুল করেছে, তাই তাদের শাস্তি পেতে হয়েছে। এবং অ্যাজ এ স্টুডেন্ট আজ থেকে যে যা অন্যায় করবে আমি তার বিরুদ্ধে কথা বলবো, আমি সাধারণ মানুষের আওয়াজ তুলে ধরবো। এবং সর্বশেষে এটাই আমি বলবো, কবি সুকান্ত ভট্টাচার্য যেটা বলেছেন, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে সরাবো পৃথিবীর জঞ্জাল, পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। ধন্যবাদ।